জোরে বলেন, তার ফয়সালা কি? জাহান্নাম। বান্দা আল্লাহর কুদরতি কদমে সিজদা দিয়ে চিৎকার দিবে, চোখের পানি ছেড়ে দিয়ে বলবে, আল্লাহ 500 বছরের ইবাদত যদি এক গ্লাস পানির বিনিময় হয়, তাহলে আমি তোমার কত নেয়ামত পেয়েছি আল্লাহ। আজকের হাসরের ময়দানে তোমার রহমত ছাড়া আমি জান্নাতে যেতে পারবো না। আল্লাহ বলবেন, বান্দা এই মুহূর্তে আমার রহমত তালাশ করছো, যা তোরে মাফ করে আবার পুনরায় জান্নাত দিয়ে দিলাম, কারণ তুই ঈমানদার মুমিন বান্দা। সুবহানাল্লাহ আসতে বলবেন না, জোরে বলুন। আমরা এখানে যারা আছি অন্তত পক্ষে 2-4 লক্ষ গ্লাস পানি পান করছি কিনা, জোরে বলেন। এক গ্লাস পানির বিনিময় যদি হয় 500 বছরের ইবাদত, আমরা বাঁচি কত বছর? 50, 60, 70, সর্বোচ্চ 110-20। তাহলে এক গ্লাস পানির ইবাদত কি করতে পারছি? একটু জোরে বলেন। এক গ্লাস পানির ইবাদত করতে পারছি? আল্লাহ পাক বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। ও বান্দা, দুনিয়াতে আনন্দ করো, ফুর্তি করো, আর খাও, ঘুমাও, আমার কোনো ইবাদতের খবর নাই। একটু চিন্তা করে দেখো, আমি তোমাদেরকে যে নিয়ামত দিয়েছি, এই নিয়ামতের কোনদিন গণনা করে তোমরা শেষ করতে পারবা না। পারবেন? এক গ্লাস পানির বিনিময়ে যদি 500 বছর ইবাদত হয়, তাহলে যেই পানি, যেই খাওয়া দাওয়া, যেই ফল ফ্রুট, যা কিছু আমরা খাইতেছি, এই খাবার হিসাব নিকাশ কি আল্লাহর কাছে দেওয়া সম্ভব? হিসাব দিয়ে জান্নাতে যাওয়া যাবে তা আমাদের একমাত্র উদ্দেশ্য থাকবে আল্লাহর রহমত। জোরে বলেন কি? আর রহমান আল্লামাল কুরআন। আল্লাহ বলেন, আমার নাম হচ্ছে রহমান, এই রহমান নামের উসিলায় সব গুনাহগারকে আমি মাফ করে দিব। সিল্লে সুবহানাল্লাহ বলেন। কথা বুঝাইতে পারছি? আমার ভাইরা, সকাল বেলা যেই লোকটা ছিল যুগের সর্বশ্রেষ্ঠ গুনাহগার, ওই লোকটা আবার বিকাল বেলা হইলেও যুগের সর্বশ্রেষ্ঠ নেককার। সিল্লে সুবহানাল্লাহ বলেন। কথা বুঝছেন? সকাল বেলা ছিল যুগের, এই দেশের, পৃথিবীর সবচেয়ে বড় গুনাহগার, ওই লোকটা আবার বিকাল বেলা হইল ওই যুগের সবচেয়ে বড় নেককার। সুবহানাল্লাহ জোরে বলেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে একটি আরজি পেশ করলেন, আয় আল্লাহ তাআলা, মাবুদ গো, আমার এই জমানার, এই যুগের বনি ইসরাইলের মধ্যে সবচেয়ে বড় যিনি গুনাহগার, নাফরমান, পাপিষ্ঠ বান্দা, তার একটু পরিচয় আমাকে মিলাইয়া দাও। আল্লাহ ডাক দিয়া বলেন, পয়গম্বর মুসা, তুমি অমুক রাস্তায় দাঁড়িয়ে থাকো, রাস্তায় যখন দাঁড়াইবা তখন দেখতে পাইবা ওই রাস্তা দিয়ে একটা লোক তার ছোট একটা বাচ্চা নিয়ে হাইটা যাইতেছে। ওই লোকটা কইল, এই জমানার, এই দেশের মধ্যে, বনি ইসরাইলের মধ্যে সবচেয়ে বড় গুনাহগার, সবচেয়ে বড় নাফরমান। পয়গম্বর মুসা যখন রাস্তার সামনে দাঁড়িয়ে রইল, দেখতেছে একটা লোক তার নিজের ছোট একটা বাচ্চা সন্তানকে নিয়ে সামনে যাইতেছে। আল্লাহর নবী মুসা তার সাথে কথা বললেন, তার পরিচয় জানলেন। জানার পরে লোকটা বিদায় নিয়ে সামনে যাইতেছে। কিছু দূর যাওয়ার পরে দেখতেছে একটা বড় জঙ্গল। ছেলে তার বাবাকে জিজ্ঞাসা করলো, বাবা, এই যে বড় জঙ্গল, এর চাইতে বড় আর কিছু আছে কিনা? বাবা ডাক দিয়া বলে, ওরে কলিজার টুকরা সন্তান, এর চাইতে বড় হলো সামনে একটি পাহাড়, বিশাল পাহাড় রয়েছে। আবার যখন সামনে গেল, ছেলে তার বাবাকে ডাক দিয়া বলতেছে, বাবা, এই পাহাড়ের চাইতে বড় আর কিছু আছে কিনা? বাবা ছেলের উত্তরে বলল, ওরে আমার কলিজার টুকরা সন্তান, এর চাইতে বড় হলো তোমার বাবা যেই গুনাহের কাজ করেছে, যেই নাফরমানি করেছে, তোমার বাবার গুনাহ হইল
পাহাড়ের চাইতেও অনেক অনেক বড়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এবার আরেকটু সামনে গেল। এবার সন্তান বাবাকে ডাক দিয়া বলতেছে, ও বাবা, এই যে পাহাড়ের চাইতে তোমার গুনার পরিমাণ বেশি, কিন্তু এরপরে তোমার গুনার চাইতে বড় আর কিছু আছে কিনা? বাবা ডাক দিয়া বলে, ও কলিজার টুকরা সন্তান, তোমার বাবার গুনাহ যত বেশি, পাহাড় পরিমাণ গুনাহ যদি হয় থাকে, কিন্তু তোমার বাবার গুনার চাইতে তোমার মাওলা আমার আল্লাহর দয়া হইল অনেক বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফে আসছে, আল্লাহর নবী বলেন, লাম্মা খালাকাল্লাহুল খালকা কাতাবা ফি কিতাবি ওয়া হুয়া ফাওকা ইনদাল আরশি ইন্না রাহমাতি তাগলিবু গাদাবি। আল্লাহর রাসূল বলেন, আল্লাহ তাআলা যখন এই পৃথিবীর সব কিছু সৃষ্টি করেছেন, সৃষ্টি করার পরে আল্লাহ পাক ওই আরশের সাথে লিখে দিয়েছেন, ইন্না রাহমাতি তাগলিবু গাদাবি। আল্লাহ আরশের খুঁটির সাথে লিখে দিয়েছেন, আমার রহমত আমার রাগের চাইতে অনেক 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 গুণ বেশি। চিল্লা সুবহানাল্লাহ বলেন। পাহাড় পরিমাণ গুনাহ যদি হয়, মাফ করার মালিক কে? আল্লাহ। মাফ করে দিবে। শুধু তাই নয়, হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহর নবী বলেন, ইয়াজিউ ইয়াউমাল কিয়ামাতি নাসুম মিনাল মুসলিমিনা বিযুনুবিল আমসালিল জিবালে ইয়াগফিরু আল্লাহু লাকুম। আল্লাহর নবী বলেন, ও আমার উম্মতের দল, তোমরা শুনে রাখো, একটু ভালো করে বুঝো, একটু ভালো করে শুনো, আমার আল্লাহ কত দয়ালু, আমার আল্লাহ কত মেহেরবান। কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে মুসলমানদের মধ্য থেকে, মুমিনদের মধ্য থেকে একদল মুমিন গুনাহ নিয়ে উপস্থিত হবে, যাদের গুনাহ হবে বি আমসালি জিবাল, পাহাড় পরিমাণ গুনাহ হবে। কথা বুঝতে পারছেন? আমরা সবাই মুমিন কিনা জোরে বলেন। আমি আজকে মুমিনদের ওয়াজ করব, আলোচনা করব, যেহেতু আমরা এখানে মুমিন। কথা বুঝতে পারছেন? কিয়ামতের ময়দানে আমার উম্মতের একদল উম্মত হাসরের ময়দানে পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে হাজির হবে। আমার আল্লাহ তাদের সব গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ জোরে বলবেন না আস্তে বলবেন? আরেকটু জোরে বলা উচিত ছিল, যেহেতু আল্লাহ আমাদের গুনাহ হাসরের মাঠে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ আরেকটু চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। কথা বুঝাইতে পারছি? খুশি না বেজার আপনারা? আমার ভাইয়েরা, ওই লোকটা যখন বলল, হে আমার কলিজার টুকরা সন্তান, এই পাহাড়ের চাইতে আল্লাহর রহমত দয়া অনেক বেশি, এই কথা যখন বলল, গুনাহগুলি যখন স্বীকার করলো, আমার আল্লাহ জিব্রাইলকে ডাক দিয়ে বলতেছেন, ও জিব্রাইল, সমস্ত ফেরেশতাদেরকে ডাকো। সমস্ত ফেরেশতাদেরকে আহ্বান করে আল্লাহ পাক বড় একটা মজলিসের মধ্যে ঘোষণা দিলেন, আমার অমুক বান্দা এই জবানার সবচেয়ে বড় পাপী ছিল, নিকৃষ্ট ছিল। আমি আল্লাহ এই গুনাহগুলি স্বীকার করার কারণে, আমার রহমান রহিম স্বীকার করার কারণে আমি আল্লাহ তার সব গুনাহগুলি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ বলে। এবার মুসা আলাইহিস সালাম বিকাল বেলা আল্লাহর কাছে আরেকটা আরজি পেশ করলো, আবেদন করলো, দরখাস্ত করলো, আল্লাহ সকাল বেলা তো এই জবানার সবচেয়ে নিকৃষ্ট পাপীর সাথে তো সাক্ষাৎ হলো, দেখা সাক্ষাৎ হলো, এখন জানতে চাই এই জবানার সবচাইতে নেককার আল্লাহওয়ালা সবচাইতে বড় উত্তম শ্রেষ্ঠ মানুষটার সাথে এই বিকাল বেলা আমাকে একটু পরিচয় করিয়ে দাও। সুবহানাল্লাহ বলে। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই আরজি পেশ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, মুসা, যেই জায়গায় সকালে তুমি দাঁড়িয়েছিল, যেই রাস্তায়, ওই রাস্তার সামনে দাঁড়াও, দেখবা বিকাল বেলা একটা লোক তার একটা বাচ্চা নিয়ে যাচ্ছে, ওই লোকটাই হলো এই যুগের সবচেয়ে বড় নেককার। সুবহানাল্লাহ বলেন। আবার বিকাল বেলা দেখতেছে সকাল বেলা যেই লোকের সাথে সাক্ষাৎ, সুবহানাল্লাহ বলবেন না?
সকালবেলা যার সাথে সাক্ষাৎ, বিকাল বেলা ওই লোকটাই রাস্তা দিয়ে যাইতেছে। মুসা আলাইহিস সালামের মাথা গরম হয়ে গেল, একটু রাগী নবী ছিলেন। তিনি বললেন, আল্লাহ, সকালবেলা যেই লোকটা ছিল এই জমানার সবচাইতে নিকৃষ্ট পাপী, বিকাল বেলা ওই লোকটা আবার কিভাবে এই যুগের এই দেশের সবচেয়ে বড় নেককার, সবচেয়ে উত্তম শ্রেষ্ঠ মানুষ কিভাবে হলো বুঝতে পারলাম না। তুমি কি আমার সাথে কি করতেছো? কথা বুঝছেন? আপনাদের বিশ্বাস হয় সকালবেলা যদি তাই দেশের সবচেয়ে বড় নাফরমান, বিকাল বেলা যদি আবার বলা হয় দেশের সবচেয়ে বড় উত্তম নেককার লোকটা, এটা কি বিশ্বাস হয় আপনাদের? মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, আল্লাহ, কি আমার সাথে তুমি ঠাট্টা করতেছো? আল্লাহ ডাক দিয়া বলেন, পয়গম্বর মুসা, আমি ঠাট্টা করি না। যেই বান্দা সকাল বেলা গুনার বোঝা মাথায় নিয়ে রওনা দিয়েছে, ওই বান্দা তার গুনাহগুলি স্বীকার করে করে যখন আমার রহমতের আশা কামনা করেছে, আমি আল্লাহ তাকে সাথে সাথে মাফ করে দিয়েছি। শুধু মাফ নয়, শুধু ক্ষমা নয়, বরং এই যুগের সর্বশ্রেষ্ঠ নেককার হিসাবে আমি তাকে ঘোষণা দিয়েছি। সিল্লে সুবহানাল্লাহ বলেন। তাহলে আমি আমার আজকের তাফসীর আলোচনার শুরুতেই বলবো, আমরা গুনাহগার কিনা জোরে বলেন। যারা বলেন না এরা মনে হয় সবচেয়ে বড় আল্লাহর ওলি। কথা বলেন, সবাই গুনাহগার কিনা? আল্লাহকে শোনার একটু জোরে, সকলেই জোরে বলেন, আমরা গুনাহগার কিনা? যত জোরে বলবেন তত তাড়াতাড়ি আল্লাহ মাফ করবেন। এটা কোরআনের নির্দেশ, হাদিসের নির্দেশ। যত জোরে বলবেন, আরো জোরে বলেন, আমরা সবাই গুনাহগার কিনা? আলোচনা শেষ, আল্লাহ আমাদের গুনাহ মাফ করবে, বিশ্বাস হয়? বিশ্বাস আল্লাহর জন্য রুজু করে দিবেন যে আল্লাহ, গুনাহ নিয়ে আসছি, তুমি আমাদের গুনাহগুলি মাফ করে দাও। সকলে রাজি আছেন? যাই হোক, আমি আপনাদের সামনে যে আয়াত কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতটি হচ্ছে সূরাতুল জুমআ, জুমার 53 নম্বর আয়াত। এই আয়াতুল কারিমার অর্থ হচ্ছে, হে নবী, আপনি আপনার উম্মতদেরকে বলে দিন, তোমরা গুনাহ করতে 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 পাহাড় পরিমাণ যদিও গুনাহ করে ফেলো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, গুনাহ করার পরে নৈরাশ হয়ো না। কেননা ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া, বান্দা যখন আমাকে একবার আল্লাহ বলে ডাক দিবে, সকলে জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। বান্দা যখন, হাদিস শরীফে আসছে, বান্দা যখন আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ তাআলা কেমন খুশি হন। আল্লাহর নবী বলেন, কোন ব্যক্তি যদি মরুভূমিতে বাহন নিয়ে গেল এবং ওই বাহনের উপর তার খাবার পানি সব কিছু রেখে লোকটা যখন হঠাৎ করে তার বাহনটা হারিয়ে ফেলাইলো, আশেপাশে কোনো বাড়িঘর নাই, শুধু সূর্যের তাপ ছাড়া আর কিছুই নাই, এমন সময় লোকটা ঘুমিয়ে রইল। ঘুমের থেকে উইঠা ওই লোকটা যদি দেখে তার বাহন খাওয়া দাওয়া নিয়ে হাজির হয়েছে, লোকটা কেমন খুশি হবে। আমার আল্লাহ রাসূল বলেন, কোন বান্দা যদি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ তার চাইতে বেশি পরিমাণ খুশি হয়ে যায়। সিল্লে সুবহানাল্লাহ বলে। আল্লাহ পাক বলেন, আমার বান্দা যদি গুনাহ করার পরে, কত পরিমাণ গুনাহ? পাহাড় পরিমাণ গুনাহ। জোরে বলেন, কত পরিমাণ গুনাহ? আল্লাহ নবী বলেন, ওয়াল্লাযী নাফসি মুহাম্মাদিন বিয়াদিহি লাউলাম আক্তাতুম হাত্তা তামলা খাতায়াকুম বাইনাস সামাই ওয়াল আরদ সুম্মা ইস্তাগফারতুম লাগাফারাল্লাহ। আল্লাহর নবী বলেন, ওই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, যদি তোমরা গুনাহ করতে করতে হাত্তা তামলা খাতায়াকুম বাইনাস সামাই ওয়াল আরদ, গুনাহ করতে করতে সমস্ত আসমান জমিন সব কিছু ভরপুর করে দিয়েছো, সব ভরে গেছে, কোনো কিছু ফাঁকা। গুনাহ করতে করতে আসমান জমিন যাহা কিছু রয়েছে সব কিছু বইরা ফেলাইছো, শুধুমাত্র সুম্মাস্তাগফারতুমুল্লাহ, যদি আল্লাহর কাছে একটু ক্ষমা চাও, লা গফারা লাকুম, নিশ্চয়ই নিশ্চয়ই আল্লাহ তোমাদের সব গুনাহ মাফ করে দিবে। বিশ্বাস হয়? রাসূলের হাদিস বিশ্বাস না করলে ঈমান থাকবে? কথা বুঝাইতে পারছি?
এজন্য আল্লাহ বলেন, আমার কোন বান্দা গুনাহ করার পরে পাহাড় পরিমাণ, এমন কি পাহাড় পর্বত নদী নালা সব কিছু পরিমাণ যদি গুনাহ করে, একবার আল্লাহ বলে ডাক দেয়, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলে ডাক দেওয়ার পরে যদি আমার কাছে একটু ক্ষমা চায়, আমি আল্লাহ অবশ্যই তাদের জামিয়া কোরআনের মধ্যে আসছে, তাদের কোনো গুনাহ বাকি রাখবো না, সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ বলেন। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ইনশাআল্লাহ নির্ভরযোগ্য হাদিস এবং নির্ভরযোগ্য কিছু মুফাসসিরদের উক্তি আমি ইনশাআল্লাহ আপনাদের সামনে পেশ করতে চাই। শুনতে রাজি আছেন? আসতে বললেন কেন? শুনতে রাজি আছেন? ইনশাআল্লাহ আমার জন্য একটু দোয়া করেন। মানে ঠান্ডা লাগছে আমাকে তো, এরকম আপনাদের জন্য হইলে একদিন, আর আমাকে জন্য কি? যাই হোক, একটু দোয়া করেন আপনাদেরকে এই কণ্ঠ দিয়ে যেন আজকের এই আয়াতে কারিমার তাফসীর নির্দিষ্ট সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমি আপনাদের সামনে পেশ করতে পারি। সকলে একটু আল্লাহর কাছে জোরে বলেন আমিন। আমিন। আমার বন্ধুগণ, এই আয়াতটি নাজিল হওয়ার কারণ হচ্ছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে মুশরিকদের একটি দল, যাদের দুইটা অভ্যাস ছিল, মানুষকে হত্যা করত আর জিনা ব্যভিচার করত। কয়টা অভ্যাস ছিল জোরে বলেন? এই জিনাকারী এবং হত্যাকারী একটি দল আল্লাহ রাসূলের দরবারে হাজির হয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে আমাদেরকে দাওয়াত দিতেছেন, এই দাওয়াত আমাদের কাছে খুবই ভালো লাগে, আমরা আপনার দাওয়াত কবুল করব, তবে এই যে আমরা জিনা করলাম, হত্যা করলাম, ব্যভিচার করলাম, গুনাহের কাজ করলাম, আমাদের এগুলা মাফ হবে কিনা? আল্লাহর নবী জবান বন্ধ করে কিছুক্ষণ চুপ করে রইলেন। তখন আল্লাহ পাক জিব্রাইলকে বললেন, যাও জিব্রাইল, এই আয়াতটা নিয়ে আবার নবীকে শুনাইয়া দাও। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا। সকলে সুবহানাল্লাহ বলেন। জানিয়ে দিয়ে আল্লাহ তার হাবিবকে বললেন, ও হাবিব, তুমি তাদেরকে জানিয়ে দাও, আমার বান্দারা সামান্য গুনাহ তো দূরের কথা, গুনাহ করতে করতে যদি পাহাড় পর্বত পরিমাণ গুনাহ করে ফেলে, তাহলেও নৈরাশ হওয়ার কিছুই নাই। তারা যেন আমার রহমত থেকে বঞ্চিত না হয়, নৈরাশ না হয়। আমি আল্লাহ তাদের পিছনের সব গুনাহগুলি মাফ করে দিয়েছি। সিল্লে সুবহানাল্লাহ বলেন। হযরতে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই আয়াতটি যখন নাজিল হলো, আমি আল্লাহর রাসূলের দরবারে উপস্থিত ছিলাম। আল্লাহ রাসূল বললেন, ও আমার সাহাবীরা শোনো, এই তামাম পৃথিবীর সব কিছু যদি আমাকে দান করা হতো, আমি রাসূল যত না খুশি হইতাম, তার চাইতে বেশি খুশি হইলাম এই আয়াতটি নাজিল হওয়ার কারণে। সিল্লে সুবহানাল্লাহ বলেন। কারণ এই আয়াত আমার উম্মতের জন্য রহমত স্বরূপ গুনাহ মাফের আয়াত। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার উম্মত যত গুনাহ করবে, পাহাড় পরিমাণ গুনাহ করার পরেও আমার আল্লাহ ওয়াদা দিয়েছেন তাদের সমস্ত গুনাহ মাফ করে দিবে। কে জোরে বলেন? কে মাফ করবেন? আল্লাহ। গুনাহ মাফ করার মালিক কে? পৃথিবীর কোন মন্ত্রী, কোন মিনিস্টার, কোন বাদশা, কোন ক্ষমতাশীল লোক গুনাহ মাফ করতে পারবে? গুনাহ মাফ চাইবো কার কাছে? ইবাদত করবো কার? জোরে বলেন আল্লাহ। পৃথিবীতে আল্লাহ ছাড়া অন্য কাহারও ইবাদত করা যাবে না। সব গুনাহ আল্লাহ মাফ করে দিবে। একটা কথা মনে রাখতে হবে, সমস্ত গুনাহ আল্লাহ দোয়া করার সাথে সাথে, ক্ষমার সাথে সাথে মাফ করে দিবে, কিন্তু একটা গুনাহ মাফ করবে না, সেটা হচ্ছে যারা আল্লাহর সাথে শিরক করে। কথা বুঝাইতে পারছি? যেমন ইবাদতের যোগ্যকে চিল্লে বলেন আল্লাহ। ইবাদত করা, ইবাদত পাওয়ার যোগ্যকে জোরে বলেন আল্লাহ। আল্লাহ ছাড়া অন্য কাহারও ইবাদত করা যাবে না? জোরে বলেন যাবে না? তাহলে আমরা যদি আল্লাহর ইবাদত করে আল্লাহর কাছে মাপ চাই, কে মাফ করে দিবে? আল্লাহ।
আল্লাহ মাফ করে দিবে। আল্লাহ নিজে বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ বলেন, আমি সব গুনাহ মাফ করে দিব, শুধুমাত্র যারা আমার সাথে শিরক করে এই শিরকের গুনাহ আমি মাফ করব, আর সব গুনাহ বান্দা মাফ করে দিব। এই ওয়াদা কে দিয়েছেন? মনে থাকবে। আরেক প্রকার গুনাহ মাফ করবেন না, সেটা হচ্ছে এই জবানার দুর্বল। আপনার তাফসীর ইবনে কাসিরের মধ্যে আয়াতের ব্যাখ্যায় লিখেছেন, যারা দুর্বল ঈমানদার, যারা কাফেরদের সাথে, মুশরিকদের সাথে, ইহুদি খ্রিস্টানদের সাথে যারা আপোষ করে, দুনিয়ার স্বার্থের জন্য, যে কোনো স্বার্থ হাসিলের জন্য যারা কাফের মুশরিক ইহুদিদের সাথে আপোষ করে চলে, আমার আল্লাহ বলেন তাদেরকেও আমি মাফ করব না। কথা বুঝাইতে পারছি? কাফেরদের সাথে ঈমানদারদের কোনো আপোষ নাই। আল্লাহ বলেন, লা ইয়াত্তাকিযিল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। আল্লাহ বলেন, মুমিন বন্ধু বানাইবে মুমিনকে, যদি কোন মুমিন কাফেরকে বন্ধু বানাইতে পারবে না। ওয়া মান ইয়াফআল যালিকা ফালাইসা মিনাল্লাহি ফি শাই। আল্লাহ বলেন, যদি কোন ঈমানদার কোন কাফেরের সাথে যদি বন্ধুত্ব করে, ওই ঈমানদারের ইবাদত আমার দরবারে কবুল হবে না। জোরে বলেন নাউযুবিল্লাহ। আমরা মুমিন সম্পর্ক রাখবো মুমিনের সাথে। কথা বুঝাইতে পারছি? আমি সংক্ষেপে কথা বলবো, যেহেতু আয়াতের উপর তো মোটামুটি আপনাদেরকে একটু ধারণা দিতে হবে। তাহলে মুমিনরা বন্ধুত্ব করবে কাদের সাথে? মুমিনের সাথে। কাফেরের সাথে কোনো বন্ধুত্ব চলবে? জোরে বলেন। কোন মুশরিকের সাথে বন্ধুত্ব চলবে? ইসলামের বিরুদ্ধে যারা কথা বলে মুমিনরা তাদের সাথে কি কোনো আপোষ করতে পারবে? কোরআনের বিরুদ্ধে যারা কথা বলে মুমিনরা তাদের সাথে আপোষ করতে পারবে? জোরে বলেন। আল্লাহর বিরুদ্ধে যারা কথা বলে মুমিনরা তাদের সাথে আপোষ করতে পারবে না। কথা বুঝাইতে পারছি? বুঝার চেষ্টা করে। তাহলে যদি আমাদের মনটা ভালো থাকে, মাফ করবে কে? জোরে বলেন, মাফ করবে কে? আল্লাহ। আমার ভাইরা, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবীর দরবারে একজন বৃদ্ধ একেবারে লাঠি বর দিয়ে দিয়ে নবীর দরবারে হাজির হয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি বুড়ো মানুষ, গুনাহ করতে করতে এই পর্যন্ত বুড়ো হয়ে গেছি। আপনাদের মধ্যে এরকম আছে না? কথা বলেন, আসতে বলেন কেন? এই যে বুড়া গুড়া জোয়ান যারা আছেন সবাই গুনাহ নিয়ে আসছেন না? এরকম একজন বুড়ো মানুষ লাঠি বর দিয়ে নবীর দরবারে চলে আসলেন। আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি গুনাহ করতে করতে, বুড়ো যারা আছেন একটু শুনবেন। আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি গুনাহ করতে করতে এই বুড়ো হয়ে গেলাম, আপনার দরবারে চলে আসলাম, আল্লাহ তাআলা আমার গুনাহ মাফ করবে কিনা? নবীজি জবাব দিলেন, তুমি কি এই সাক্ষী দাও? সকলেই বলুন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বলেন, ও বুড়ো, তুমি কি এই সাক্ষ্য দাও? আল্লাহর প্রেরিত রাসূল। ওই বুড়ো বললেন, হ্যাঁ। এই সাক্ষী আপনারা দেন না? কথা বলেন, আপনারা এই কালেমা গ্রহণ করেন নাই? আপনাদের মনের মধ্যে এটা নাই যে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ? জোরে বলেন, আল্লাহ ছাড়া কোনো মাবুদ? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর এটুকু স্বীকার করছেন? যদি স্বীকার করেন তাহলে বুড়োর সাথে মিলান। আল্লাহর নবী বললেন, হে বিদ্যা, যদি তুমি এইগুলা স্বীকার করে থাকো, আমি মুহাম্মদ সাক্ষী দিলাম, আল্লাহ তোমার পিছনের সব গুনাহগুলি মাফ করে দিয়েছে। চিল্লে সুবহানাল্লাহ বলেন। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ সব গুনাহ কি করেছে? মুমিনদের জন্য কত সুসংবাদ। সুবহানাল্লাহ বলেন। দেখেন, আল্লাহ রাসূল বলছেন, ইজা আমেলা ইন্নাল কাফিরা
ইজা আমেলা হাসানাতান উতইমা বিহা তুমাতাম মিনাদ দুনিয়া। কাফেররা আমাকে ভালো দেশও এই পৃথিবীতে ভালো কাজ করে না। আল্লাহর নবী বলেন কোন কাফের যদি ভালো কাজ করে, সৎ কাজ করে, তাহলে তার প্রতিদান বিনিময় আল্লাহ তাকে দুনিয়াতেই দেন। ওয়া আম্মাল মুমিনা ইজা আমেলা হাসানাতান ইউদাক্কিরু লাহু হাসানাতিহি ইয়াউমাল কিয়ামা। আর মুমিনরা যদি কোনো ভালো কাজ করে, নেক কাজ করে, আল্লাহ রাব্বুল আলামিন এই নেক কাজ এবং ভালো কাজের বিনিময় মুমিনদেরকে কিয়ামতের ময়দানে দান করবেন বিনিময়। সুবহানাল্লাহ বলেন। ক্লিয়ার কি কথাটা বুঝতে পারছেন? কাফেররা ভালো কাজ করলে ভালো কাজের বিনিময় আল্লাহ সবাইকেই দেয়। কাফেরদেরকে দান করেন দুনিয়াতে, আর মুমিনদেরকে দান করেন কোথায়? ক্লিয়ার বুঝাইতে পারছি আমার ভাইরা? আল্লাহ রাব্বুল আলামিন যখন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন, তখন এই ঘটনা সবাই জানেন, কিন্তু আমার যেটা উদ্দেশ্য, আদমকে সৃষ্টি করার পরে আল্লাহ ইবলিশকে বললেন, ইবলিশ তুমি আদমকে সেজদা করো। সকল ফেরেশতারাও আদমকে সেজদা করবে। সবাই করলো, কিন্তু ইবলিশ বললেন না, আমি আদমকে সেজদা করব। একটু যুক্তি খাটাইছে, বড় যুক্তিবাদী। আমাদের দেশে নাস্তিক মার্কা, কাফের মার্কা, এরকম যুক্তিবাদী আছে না? জোরে বলেন আছে কিনা? আমাদের দেশে সেই আপনারা শুনেছেন মুরক্সরা কবির, তার নাম শুনেছেন? ওনার সাথে এনায়েতুল্লাহ আব্বাসীর সাথে বহাস হলো, তাকে লন্ডভন্ড করে দিয়েছে। এই বাংলাদেশের সবচেয়ে বড় একজন নাস্তিক। দেওয়ানবাগী পীরের নাম শুনছেন? কথা বলে না। নাম শুনছেন? ওটা কি মুসলমান? জোরে বলেন, ওটা কি মুসলমান? ওটা কাফেরের চেয়েও খারাপ। তার প্রমাণ, ওটা মরার পরে ও বলছে যে নবীজির মেয়েকে আমি বিয়ে করছি, আল্লাহর সাথে আমি প্রায় কথাবার্তা বলি, বিভিন্ন রকমের দুনিয়াতে যদি কোনো সমস্যা দেখা দেয় আল্লাহ আমার সাথে কথা বলে, এটার সমাধান দেন। নাউজুবিল্লাহ। জোরে বলবেন না আস্তে বলবেন? সেই বন্ড দেওয়ানবাগী যখন মৃত্যুবরণ করেছে, দেখা গেল কবরে রাখার সাথে সাথে সেই জাহান্নামের আগুন তার কবরে শুরু হয়ে গেল। নাউজুবিল্লাহি মিন যালিক। এই ধরনের নাস্তিক ভণ্ড যারা রয়েছে, আল্লাহ তাদেরকে দুনিয়াতেও শায়েস্তা করবেন, আখিরাতেও তাদেরকে শায়েস্তা করে দিবেন। কিন্তু মুমিনদের চাওয়া আর পাওয়া হচ্ছে আখিরাত। সুবহানাল্লাহ বলেন। কারণ আল্লাহ ঘোষণাই দিয়েছেন, মুমিনদেরকে আমি দুনিয়াতে কিছুই দিব না, তাদের সকল দেওয়া, তাদের চাহিদা পূরণ করব কোথায়? আল্লাহ পাক বলেন, মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম মা তাদউন। আল্লাহ বলেন, ও মুমিনরা একটু ধৈর্য ধারণ করো। মৃত্যুর পরে মা তাশতাহি আনফুসুকুম, তোমার মনে যা চায়, তোমার সকল চাহিদা আমি আল্লাহ মিটিয়ে দিব। সুবহানাল্লাহ বলেন। বুখারী শরীফের মধ্যে আছে, আল্লাহর নবী বলেন, আ'দাতু লিইবাদিয়াস সালিহিনা মা লা আইনুন রাআত ওয়ালা উযনুন সামিয়াত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহ পাক হাদিসে কুদসিতে বলছেন, আমি আমার নেককার বান্দাদের জন্য, মুমিন বান্দাদের জন্য, ঈমানদার বান্দাদের জন্য আমি আল্লাহ জান্নাতের মধ্যে এমন নেয়ামত তৈরি করে রেখেছি, যেই নেয়ামতের কথা তোমরা কোনোদিন শোনো নাই, যেই নেয়ামতের ধারণাও করো নাই, যেই নেয়ামতের কল্পনা তুমি কোনোদিন করো নাই, এমন নেয়ামত আমি জান্নাতে রেখেছি। সিল্লে সুবহানাল্লাহ বলেন। তাহলে মুমিনদের চাওয়া পাওয়া কোথায়? জোরে বলেন। ক্লিয়ার বুঝাইতে পারছি? দুনিয়াতে লোভ লালসা করে কোনো লাভ নাই। দুনিয়াতে লোভী হচ্ছেন কাফেররা, আর মুমিনদের লোভ হচ্ছে আখিরাত। সুবহানাল্লাহ বলেন না? মুমিনরা আসছে কোথায় থেকে? জান্নাত থেকে। আবার যাবে কোথায়? জান্নাতে। কথা বুঝাইতে পারছি? আল্লাহ নিজে কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ফামান যুহজিয়া আনিন নারি ওয়াদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ পাক বলেন, ও মুমিনরা একটু ধৈর্য ধরো, তোমাদের সফলতা, বিজয়, বিনিময় হচ্ছে মৃত্যুর পরে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যখন জান্নাতে যাইতে পারবা, এটি হচ্ছে তোমাদের সফলতা। সিল্লে সুবহানাল্লাহ বলেন। আমরা আসছি জান্নাত থেকে। কোথায় থেকে আসছি? আবার যাব কোথায়? জান্নাতে। হাদিস শরীফের মধ্যে আসছে,
আল্লাহ রাব্বুল আলামিন যখন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন, সকল ফেরেশতাদেরকে বললেন উসজুদু লি আদম, ও আমার ফেরেশতারা তোমরা সবাই আমার আদমকে সিজদা করো। ফাসাজাদু ইল্লা ইবলিসা আবা ওয়াস্তাকবারা, সব ফেরেশতারা সিজদা করলো, শুধুমাত্র ইবলিস অস্বীকার করলো। এই ঘটনা জানেন আপনারা? আল্লাহ পাক যখন ইবলিসকে বললেন, ও নাফরমান ইবলিস, আমার আদমকে সিজদা করতে তুই অস্বীকার করেছো, আমি তোকে চির জাহান্নামী বানিয়ে দিলাম। ইবলিস যদি ওই সময় কইতো আল্লাহ তুমি মাফ করে দাও, আল্লাহ মাফ করতো কিনা? কথা বলে না। আমার আলোচনায় মনে বোঝেন না আপনারা। আপনারা শুধু কিসসা কাহিনী হইলে মানে ভালো হয়। আল্লাহ যদি ইবলিস ওই সময় কইতো আল্লাহ ভুল করছি, মাফ করে দাও, মাফ করতো না? বড় পণ্ডিত নাস্তিক আমাদের সমাজে, আমাদের দেশে, এই বাংলাদেশে নয় সারা পৃথিবীতে এমন কিছু নাস্তিক রয়েছে যারা আল্লাহর কাছে মাপ চাইতেও রাজি। যুক্তি তর্কে সেই মোরগ চোরা কবি, যুক্তি তর্কে হেরে তিনি যদি আল্লাহর কাছে মাপ চাইতো অবশ্যই আল্লাহ মাফ করে দিত, কিন্তু তারপরও তিনি মাপ চান না। ওটা চির জাহান্নামী, ওটা পৃথিবীর বাংলার সবচেয়ে বড় নাস্তিক। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, ইবলিস আল্লাহর কাছে দোয়া চায় নাই, ক্ষমা চায় না, বলছে আল্লাহ যে আদমের কারণে তুমি আমাকে জাহান্নামী বানাইলা, আল্লাহ আমি তোমার কাছে 4টা দরখাস্ত করি। যে আদমের কারণে আমি জাহান্নামী হলাম, এই আদমের সন্তানগুলোকে আমি কিভাবে জাহান্নামে বানাইবো? এটা হলো আমার চেষ্টা, বড় চেষ্টা। যদি তুমি আমাকে সেই সুযোগ দাও, আমার 4টা আবেদন, এই 4টা আবেদন তুমি কবুল করো, যে আবেদনগুলা কবুল করলে জাহান্নামে বানাইতে পারবো। কিন্তু আল্লাহ পাক তো বলছেন, আল্লাহ পাক বলেন, ও ইবলিস শোন, তুই আমার আদম সন্তানকে জাহান্নামে বানাবি। আমার আদম সন্তানগুলি পাহাড় পরিমাণ গুনাহ করতে করতে, গুনাহ করার পরে যদি আমাকে একবার আল্লাহ বলে ডাক দেয়, জোরে বলেন আল্লাহু আকবার, একবার যদি আল্লাহ বলে ডাক দিয়া বলে আল্লাহ মাফ করে দাও, তুই যত যাই করো আমি সব মাফ করে দিব। সুবহানাল্লাহ বলেন। সব ক্ষমতার চাবিকাঠি আমার হাতে। ইবলিস দরখাস্ত করলো। সবচেয়ে মজার তাফসীর হচ্ছে এটাই আজকের। ইবলিস দরখাস্ত করলো যে আদমের কারণে জাহান্নামী হলাম, ওই আদমের সন্তানগুলাকে কেমনে জাহান্নামী নিতে হয়, এই জন্য আমার চেষ্টা, প্রচেষ্টা থাকবে। আল্লাহ গো দয়া করে মেহেরবানি করে আমার এই 4টা দরখাস্ত কবুল করেন। আল্লাহ বলেন, ইবলিস তুই ইবাদত করতে করতে সবচেয়ে বড় আবেদ হইলি, তোরে আমি ফেরেশতার সর্দার বানাইলাম। এমন কোন পৃথিবীতে জায়গা নাই যেই জায়গায় তুই সেজদা দেস নাই, কিন্তু তোর একটা অভ্যাস, খালি তোর ছিল তাকাব্বুরি, আর আমার রহমতের আশা ছিল না। যদি রহমতের আশায় থাকতি মাফ করে দিতাম। এই তাকাব্বুরি আর রহমত থেকে নৈরাশ হওয়ার কারণে যা তোকে আমি জাহান্নামী বানাইলাম। তবে তোর দোয়াগুলি যেহেতু তোর প্রতি আমার মায়া, তুই তো ইবাদত করতে করতে তামাম পৃথিবীর সব জায়গায় তুই ইবাদত করেছ, এমন কোন জায়গা নাই যেখানে তুই সেজদা দেস নাই। সুতরাং আমি তোর দরখাস্তগুলি কবুল করলাম। এদেরকে ধোঁকা দিতে পারি। আল্লাহ বলেন, যা তোর দরখাস্ত 1 নম্বর কবুল হয়ে গেল। দ্বিতীয় নাম্বার হলো, আয় আল্লাহ এই আদম সন্তান কিয়ামত থেকে, আদম সন্তান পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত আদমের সংখ্যা হবে লক্ষ লক্ষ, কুটিয়ে কুটিয়ে অগণিত। কিন্তু আমি যদি একা থাকি তাহলে এত সন্তানকে ধোঁকা দেওয়া সম্ভব কিনা? কথা বুঝতে পারছেন? আমরা এখানে মাহফিল করি, ইবলিস মনে করেন রাশিয়াতে আছে, যদি একজন থাকতো এখানে চান অনেকের ধোঁকা দিতেছে, হুজুরের কণ্ঠ ভালো না জায়গা, এরকম বলে না, এ হুজুরের আলোচনা কি আলোচনা করে যাইয়া, এরকম বলে না? তো যদি একজন থাকতো, উনি থাকতেন মনে করতেন রাশিয়াতে, অন্তত পক্ষে সেই নাস্তিক কবিরের কাছে তো থাকতো, যেহেতু ওইটাও শয়তান, এটাও কি, তো আমাদেরকে ধোঁকা দিতে পারতো। এই জন্য দরখাস্ত করলেন, আল্লাহ আদমের সন্তানের সংখ্যা যত হবে আমার সন্তানের সংখ্যা তত হতে হবে। আল্লাহ বললেন, যা
কবুল করলাম। আদমের সংখ্যা যত হবে শয়তান তোর সংখ্যাও তত হবে। এজন্য প্রত্যেকটা মানুষের সাথে শয়তান আছে কিনা জোরে বলেন। স্পষ্ট মনে হয় শুনছেন কিনা, স্পষ্ট মনে রাখবেন। আদম সন্তানের সংখ্যা যত, শয়তানের সংখ্যাও কি ক্লিয়ার? কি বুঝাইতে পারছি আমি? যত আদমের সন্তান, ইবলিশের সংখ্যাও। এই হলো কয় নম্বর আবেদন? তৃতীয় নম্বর আবেদন হচ্ছে, আল্লাহ আমি যেন আদম সন্তানের কাঁধে চড়ে চড়ে তাদেরকে ধোঁকা দিয়ে জাহান্নামে নিতে পারি। আল্লাহ বলেন যা, এটাও কবুল করলাম। চতুর্থ হলো আদম সন্তানের এই রগের ভিতরে ঢুকে ঢুকে যেন তাদেরকে ধোঁকা দিয়ে দিয়ে যেন জাহান্নামে নিতে পারি। হাদিস শরীফের মধ্যে আছে, ইন্নাশ শাইতানা ইয়াজরিউ মিনাল ইনসানি মাজরাত দাম। শয়তান মানুষের রগে শিরায় উপশিরায় ঢুকে ঢুকে প্রত্যেকটা মানুষকে ধোঁকা দিয়ে থাকে। এই আরজি যখন করলো, আল্লাহ বলেন যা, তোর আরজি আমি কবুল করলাম। কয়টা আরজি? জোরে বলেন, কয়টা আরজি? এই কথা আদম শুনছে কিনা জোরে বলেন। ওই জায়গায় ঘটনা ঘটছে। এখন আদম আমাদের বাবা কিনা জোরে বলেন। আমাদের বাপ কয়জন? না, পারেন না। আমাদের বাপ কয়জন? হায় হায়, বাপ ছিলেন না। আপনাদেরকে কি ওয়াজ শুনাইব? আমাদের বাপ কয়জন জোরে বলেন, আরো জোরে বলেন কয়জন? একজন হচ্ছেন আমাদের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। দ্বিতীয় হচ্ছে মুসলিম জাতির পিতা, মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ পাক বলেন তোমাদের জাতির পিতা হচ্ছে হযরতে, জোরে বলেন, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কয়জন গেল? তৃতীয় হচ্ছে তোমাদের জন্মদাতা পিতা, যার ঘরে আমরা থাকি। তাহলে আমাদের পিতা কয়জন? তিনজন। সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিমের সাথে আমাদের নবীর সাথে তিনটা সম্পর্ক। কয়টা সম্পর্ক? তিনটা। যাই হোক, সেই আলোচনা আবার ইনশাল্লাহ অন্য সময়। তো আদম আলাইহিস সালাম এই কথা শুনছে কিনা? ওখানে বৈশা শুনছে। আদম আলাইহিস সালাম শোনার পরে তার মায়া লাগে না? তার সন্তানগুলোরে জাহান্নামে আগুনের মধ্যে শয়তান পুরাইবে, আদমের কি মায়া লাগে না? কি আপনার সন্তানকে কেউ যদি একটা থাপড় দেয়, মাথা গরম হয়ে যায়, ঝগড়া শুরু হয়ে যায়। একটা সন্তানকে আপনার সামনে নিয়ে যদি আগুনের ভিতরে কেউ আগুনের গর্তের ভিতরে দেয়, জোরে বলেন আপনার মাথা ঠিক থাকবে? আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলতেছে, আয় আল্লাহ, আমার সামনে ইবলিস আপনার সাথে চারটা আবেদন করেছে, আমার সন্তানগুলোকে জাহান্নামে নিয়ে যাবে। এটা আমি আদম কোনোদিন মেনে নিতে পারি না। আয় আল্লাহ, এই ইবলিসকে আপনি যেইভাবে চারটা দোয়া কবুল করেছেন, চারটা অধিকার দিয়েছেন, আল্লাহ আমাকেও আপনি চারটা অধিকার দিতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামের মায়াটা কি ছিল? আমার সন্তানকে ইবলিস জাহান্নামে নিয়ে যাবে, এটা মেনে নেওয়া যায়? সুতরাং তাকে যেইভাবে অধিকার দিয়েছো আল্লাহ, আমাকে অধিকার দিতে হবে। আল্লাহ পাকের দরবারে আদম দরখাস্ত করলেন, আল্লাহ সর্বপ্রথম আল্লাহর কথা, আদমের কথা শুনেন আর ইবলিসেরটা শুনবেন। আল্লাহ তাআলার দরবারে হযরতে আদম সর্বপ্রথম বললেন, হে আল্লাহ, আপনার সাহায্য, আপনার রহমত, আপনার দয়া, আপনার মায়া ছাড়া আমার এবং আমার সন্তানের কোনো উপায় নাই। সুতরাং আমার এক নম্বর আবেদন হচ্ছে, আমার সন্তানদেরকে আপনি যেই ফেরেশতার সংখ্যা যত আদমের সন্তান তত, এই ইবলিস শয়তান আমার প্রত্যেকটা আদম সন্তানকে ধোঁকা দিবে, খোঁচা দিবে, নির্যাতন করবে, জুলুম করবে। সুতরাং এই প্রত্যেকটা ইবলিস শয়তান থেকে আমার সন্তানকে রক্ষা করার জন্য প্রত্যেকটা সন্তানের জন্য এক একজন ফেরেশতা আপনাকে নিয়োগ করতে হবে। সুবহানাল্লাহ বলেন। وَإِنَّ عَلَيْكُمْ لَحَافِظُونَ। আল্লাহ কোরআনে বলছেন, যাও
তোমার প্রত্যেকের জন্য, প্রত্যেক সন্তানের জন্য আমি এক একজন ফেরেশতা হেফাজত হিসাবে, রক্ষক হিসাবে বানিয়ে দিলাম। সিল্লে সুবহানাল্লাহ বলে। দ্বিতীয় হলেন আদম বললেন, আল্লাহ আমার সন্তানগুলি যদি নেক কাজ করে, একটা নেক কাজের বিনিময় অসংখ্য সওয়াব দিতে হবে, আর যদি গুনার কাজ করে একটার গুনার বিনিময় একটা দিতে হবে। আল্লাহ পাক বলেন, ও আদম শুনে রাখো, তোমার সন্তানগুলি যখন কোন নেক কাজের নিয়ত করে, আমি আল্লাহ তাআলা ওই নেক কাজের যখন নিয়ত করবে, সাথে সাথে নিয়তের সাথে একটা সওয়াব দান করে দিব। সুবহানাল্লাহ বলেন। আর যখন ওই নেক কাজটা করে, তখন একটার বিনিময়ে 10 থেকে আমি 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দিব। সুবহানাল্লাহ বলেন। আর যদি তোমার সন্তানগুলি কোন গুনাহের কাজ করে, কোন নাফরমানি করে, তাহলে একটা নাফরমান একটা গুনার নিয়ত করলে আমি কোন গুনাহ লিখবো না। সিল্লে সুবহানাল্লাহ বলবেন কিনা? নেক কাজের নিয়ত করলে সওয়াব, গুনার নিয়ত করলে কোনো সওয়াব আছে? গুনাহ নাই। কিন্তু ওই গুনাহটা যখন বাস্তবে করবে, তখন একটা গুনার বিনিময়ে একটা গুণেই লেখা হবে। কথা বুঝাইতে পারছি? সুবহানাল্লাহ বলবেন কিনা? এই দয়া কার? জোরে বলেন, আরো জোরে বলেন কার? তাহলে নেক কাজ করতে রাজি আছেন সবাই? এই 2 নম্বর আরজি। 3 নম্বর আরজি হলো, আল্লাহ এই ইবলিস তো ধোঁকা দিতে 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 আমার গুনাহগার উম্মতেরা পাহাড় পরিমাণ তার চাইতে বেশি গুনাহ করবে, মরণ পর্যন্ত গুনাহ করবে, তখন আপনি মাফ করবেন কিনা? আল্লাহ ডাক দিয়া বলেন, ও আদম শুনে রাখো, তোমার উম্মতের জন্য সবচেয়ে বড় সুসংবাদ হলো 3 নম্বর, তোমার আবেদন কবুল কর। যদি তোমার এই সন্তানগুলি যদি গুনাহ করতে করতে পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলে, তাহলে এই সন্তানগুলি মৃত্যুর আগ পর্যন্ত ইন্নাল্লাহা আজ্জা ওয়া জাল্লা ইয়াকবালু তাওবাতাল আবদি হাত্তা ইউগারগিরু। আল্লাহ পাক বলেন, ও আদম শুনে রাখো, তোমার সন্তানগুলি গুনাহ করতে করতে মৃত্যুর আগ পর্যন্ত আজরাইল যখন তাদেরকে জান কবজ করতে আসবে, গড় 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 যখন বের হবে, এই ঘর গড়ার আগ পর্যন্ত তাদের তাওবা এবং তাদের মাগফিরাতের সুযোগ রয়েছে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। তাহলে ওই যতই ধোঁকা দেখ, আমরা যদি একবার মাওলার কাছে হাত তুলে ক্ষমা চাই, মাফ করবে কে? জোরে বলেন। আমার কথা কি বুঝাইতে বুঝছেন আপনারা? বুঝতেছেন? আজকের আলোচনা বুঝতেছেন আপনারা? খুশি না বেজার আপনারা? অনেকের মনে হয় যে একটু কেমন জানি বেজার লাগে। সকলেই জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ যে গুনাহ মাফ করে বিশ্বাস হয় ইনশাআল্লাহ। আর নির্দিষ্ট সময়ের মধ্যে ইনশাআল্লাহ আপনাদেরকে আলোচ্য আয়াতের উপর তাফসীর শোনাইতেছি। তাফসীর ইবনে কাসিরের মধ্যে বুখারী শরীফের একটি রওয়ায়াত আনা হয়েছে, যে হাদিসটা বুখারীতে আছে, মুসলিম শরীফের মধ্যে আছে। বনি ইসরাইলের যুগে এক ব্যক্তি হত্যা করতে করতে এরশাদ শিকদারের মতন সেঞ্চুরি করছে। সেঞ্চুরি বোঝেন আপনারা? এই যুবক ভাইরা বোঝে, যারা ক্রিকেট খেলোয়াড়, মানে 100 পর্যন্ত। তো বনি ইসরাইলের এক লোক হত্যা করতে 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 99টা লোক হত্যা করেছে। কয়জন লোক? জোরে বলেন, কয়জন? 99টা লোক হত্যা করার পরে একজন আবেদের কাছে গেল, গিয়ে বলল, হুজুর, আবেদ বলতে বোঝেন আলেম না, কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ে, খুব দরবেশ, আল্লাহওয়ালা লোক।
গিয়ে বলল, হুজুর আমি তো 99টা লোকের হত্যা করে ফেলেছি, এখন আমার আল্লাহ আমারে ক্ষমা করবে কিনা? আবেদ বললেন, না, তোমার জন্য কোনো মাপ নাই, ক্ষমা নাই, কারণ উনি তো আবেদ, উনি তো আলেম। কথা বুঝতে পারছেন? মাসালা জিজ্ঞেবেন আলেমের কাছে না আবেদের কাছে? কিন্তু আজকে দেখা যাচ্ছে এই সমাজে আমরা আলেমের বিরোধিতা করি। কি বিরোধিতা করেন না? আলেমের বিরোধিতা করলে জান্নাতে যাওয়া যাবে? আলেমের বিরোধিতা করতে রাজি আছেন? জোরে বলেন, রাজি আছেন? আলেমের পক্ষে থাকবেন না বিপক্ষে থাকবেন? যাই হোক, আবেদ দিয়ে কিছু হয় না, আজকের আলোচনায় শুনতে পারবেন আপনারা। তো তিনি বললেন, না, তোমার কোনো ক্ষমার কোনো মাধ্যম নাই, ক্ষমার কোনো পথ নাই। ওই লোকটা, তার মাথা আরো গরম হয়ে গেল শেষ পর্যন্ত। ওই লোকটা এবার সন্ধান করতে করতে একজন আল্লাহওয়ালা, একজন খাঁটি হক্কানি আলেমের দরবারে চলে গেল। গিয়ে বলল, হুজুর আমি তো এইভাবে 99 জন লোক হত্যা করলাম, হত্যা করার পরে একজন আবেদের কাছে গেলাম, আমার জন্য কোনো ক্ষমা আছে কিনা, আল্লাহ আমাকে মাফ করবে কিনা? ওই আবেদ বলল, না, তোমার জন্য ক্ষমার কোনো পথ নাই, মাফের কোনো পথ তোমার জন্য নাই। আমি তাকে হত্যা করে এখন আপনার দরবারে আসছি, হুজুর গো, আমাকে আমার আল্লাহ মাফ করবে কিনা? এইবার আলেম বলল, হ্যাঁ, আল্লাহ মাফ করবে। ওই জায়গায়, অমুক জায়গায় যাও, সেখানে গিয়ে দেখো একদল লোক আল্লাহর ইবাদত করতেছে, চিল্লে সুবহানাল্লাহ বলেন। ওখানে যাও। লোকটা যখন রওনা দিল, ভালো নিয়ত করলো, সারা জীবন মানুষকে হত্যা করলো, নাফরমানি করলো, গুনাহ করলো, কিন্তু হঠাৎ করে আল্লাহ পাক তাকে হেদায়েত দিয়েছেন। আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহ পাক বলেন, যারা আমার হেদায়েত পাওয়ার জন্য, আমার রহমত পাওয়ার জন্য যারা চেষ্টা করে, আমি আল্লাহ তাদেরকে হেদায়েতের অসংখ্য পথ তাদের জন্য খুলে দেই। চিল্লে সুবহানাল্লাহ বলে। ওই লোকটা যখন সেই আলেমের দরবার থেকে যখন ইবাদতখানায় রওনা দিল, কিছু দূর যাওয়ার পরে তার মৃত্যুর সময় হাজির হয়ে গেল। আল্লাহ বলেন, ইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ বলেন, যখন মৃত্যুর সময় হবে, 1 মিনিট, 1টা সেকেন্ড, মুহূর্ত দেরিও করা হবে না, অগ্রগামী করা হবে না। ওই লোকটা যখন রওনা দিল, প্রতিমধ্যে যাওয়ার পরে আজরাইল এসে বলল, ও বন্ধু, আর সামনে যাওয়ার কোনো পথ নাই, সময় নেই, তোমার মৃত্যুর সময় হয়ে গেল। আজরাইল তার রূহটা নিয়ে গেল। এইবার 2 শ্রেণীর ফেরেশতা তার কাছে চলে আসলো। রহমতের ফেরেশতা অর্থাৎ জান্নাতের ফেরেশতাও আসলো, জাহান্নামের ফেরেশতারাও আসলো। কি বুঝতে পারছেন? কয় শ্রেণীর ফেরেশতা আইছে? জান্নাতের গুনাহ আইলো, জাহান্নামের গুনাহ আইলো। আয়েশা 2 দলে ঝগড়া শুরু করলো তার রূহ নিয়ে। এক দলে চায় আমরা জান্নাতে নিয়ে যাব, আরেক দলে চায় জাহান্নামে নিয়ে যাব। ঝগড়া শুরু হলো। এবার আল্লাহ পাক একজন ফেরেশতা পাঠাইলেন, যাও, তুমি তাদের কাছে যাও, যায়া বলো যে ওই লোকটা আলেমের বাড়ি থেকে, যেখানে ইবাদতখানা, এই পট্টারে মাইফা, তিনি যেখানে মৃত্যুবরণ করছেন, আলেমের বাড়ি থেকে যেখানে মরলেন, সেখানে পথ বেশি না যেখান থেকে ওই ইবাদতখানা সেখানে পথ বেশি? এবার ওই ফেরেশতারা আয়েশা বলতেছে, তোমরা যে ঝগড়া করতেছো তার সমাধান আমার কাছে। সমাধান হচ্ছে, তোমরা এবার জমিন মাপতে থাকো। ওই দিক দিয়ে আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলতেছে, ও ফেরেশতারা, জমিন তো আমি আল্লাহ আগেই মেপে ফেলেছি। আমার এই বান্দা ভালো কাজের নিয়ত করে, ইবাদতের নিয়ত করে রওনা দিয়েছে, কিন্তু যেখানে মারা গেল সেখানে পথ কম,
এখানে পথ বেশি, আমার বান্দার যদি জমিন মাপা হয় শিবরাতিন ওয়াহিদা, এক বিঘা ব্যবধান। আল্লাহ বলেন, ও ফেরেশতারা, ওরা তো ঝগড়া করতেছে। আরেক শ্রেণীর ফেরেশতা পাঠাইয়া দিয়া বলল, যাও আমার বান্দাকে যেখানে মৃত্যুবরণ করলো তার থেকে যেই জমিনটা, এই জমিনটাকে বাড়াইয়া দাও, ওটাকে কমাইয়া দাও। আল্লাহ যখন জমিনকে হুকুম করলেন, ওরে জমিন, আমার এই বান্দা যেখানে মারা গেল সেখান থেকে ওই আলেমের বাড়ি পর্যন্ত একটু বড় হইয়া যাও, আর ওই দিকটা একটু ছোট হইয়া যাও। এবার ফেরেশতারা জমিন মাপ দিয়া দেখতেছে ওই জায়গায় পথ বেশি, এই জায়গায় পথ কম। এবার তিনি জান্নাতি হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। রায় হয়ে গেল, তিনি কোথায় যাবেন? এই কার্যক্রম, এই কৌশল কে করেছেন? জোরে বলেন, কে করেছেন? কেন? সে আল্লাহকে পাওয়ার জন্য শেষ মুহূর্তে আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা করতেছে, এই জন্য আল্লাহ তার জন্য খুলে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? আমরা কি তার চেয়ে বড় নাফরমান? জোরে বলেন, তার চেয়ে বড় নাফরমান? সুতরাং আমাদেরকে আল্লাহ মাফ করবে কিনা চিল্লিয়ে বলেন। আমার ভাইরা, আমি শুধুমাত্র দুইটা উদাহরণ দিয়ে আজকের আলোচনা শেষ করব। শুনতে রাজি আছেন? হুজুরের সময়, আমার একটু সময় দিলে মানে দুইটা উদাহরণ দিব। আল্লাহ যে নাফরমানকে মাফ করে তার কয়টা উদাহরণ দিব? কি শুনতে রাজি আছেন? একটা উদাহরণ হচ্ছে, ইরাকে হাবিব নামক একটা লোক আজমির শহরে বসবাস করত। ওই লোকটা সুদখোর ছিল, মানে সবাই সুদখোর কইলে চিনত। কথা বুঝতে পারছেন? আমাদের দেশে কি সুদখোর আছে কিনা? জোরে বলেন, সুদখোর আছে কিনা? সুদখোরদেরকে একটু ওয়াজ না শুনাইলে তো চলে না। কথা বুঝছেন তো? এই হাবিব আজমি রহমাতুল্লাহ আলাইহি সর্বপ্রথম তিনি একজন সুদখোর ছিলেন। কি ছিলেন? জোরে বলেন। এবার তিনি এক ঘাতকের বাড়িতে রওনা দিলেন সুদের টাকা আনার জন্য। সেই ঘাতকের বাড়িতে গিয়া হাজির হলো। ঘরে যখন ঢুকলো, ঢুইকা দেখতেছে ওই ঘাতকের বাড়িতে পুরুষ নাই, আছে শুধু একজন মহিলা, স্ত্রী লোক। এবার তিনি বললেন, আমার সুদের টাকা দাও। সুদের টাকা যতক্ষণ পর্যন্ত না দিবা ততক্ষণ পর্যন্ত আমি এখান থেকে যাব না, সরব না। আর যারা সুদ খায় তাদের অভ্যাস হইল টাকা না দিতে পারলো একবেলা ভাত খাইতে চায়, কারণ ওরই লোভী। আছে না আমাদের দেশে এরকম? জোরে বলেন, আছে কিনা? আপনি সুদের টাকা না দিতে পারলে অন্তত দুপুর বেলা আপনার বাসায় গিয়ে কি করব? অন্তত ভাত খাইব। এটি সুদখোর। আর যদি বাজারও দেয়া হয় যে ভাই সুদের টাকা দাও, যদি না দিতে পারে অন্তত আপনাকে চা তো খাওয়াইতে হবে। এমন সময় টাকা খুঁজবে, টাকা না দিতে পারলে যেন চা খাওয়াইতে হয়, শীতকালের দিন যেন জিলাপি খাওয়াইতে হয়। এরকম সুদখোর আছে না? এবার লোকটা ঘাতকের বাড়িতে গিয়ে স্ত্রীকে পেয়ে বলল, আমি আজকে খালি হাতে ফিরবো না, আমাকে সুদের টাকা দিতে হবে। স্ত্রী বলল, ওরে সুদখোর, আমার ঘরে কোনো টাকা নাই, কোনো পয়সা নাই, কোনো কিছুই নাই, আছে শুধু একটা ছাগলের মাথা। যদি তোমার মনে চায় এই ছাগলের মাথাটা নিয়ে তুমি চলে যাও। সুদখোরের এমন অভ্যাস, ছাগলের মাথা তো দূরের কথা, যদি একটা ডিমও পায় ওই ডিমটা নিয়ে আসবে, কারণ এরা হলো রক্ত শোষা মানুষ। ছাগলের মাথা নিয়ে যখন বাড়িতে আসলো, স্ত্রীকে বলল, স্ত্রী, সুদের টাকা না দিতে পাইরা একটা ছাগলের মাথা দিয়ে দিল। এই ছাগলের মাথাটা তুমি সুন্দর করে রান্না বান্না করো। স্ত্রী ডাক দিয়ে বলল, ও সুদখোর স্বামী গো, ঘরে ছাগলের মাথা আনছো, কিন্তু